ওদেরকে আর এভাবে কষ্ট দিস না রে। দেখছিস না, ওরা নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে নিশ্চয়ই ওদের। এবারে ছেড়ে দে ওদের হারু, হাত জোড় করে বলছি তোকে। কি বলছিস কি? ছেড়ে দেবো? ওদেরকে আমি তোড়পে তোড়পে মারবো রে বিনু, তোড়পে তোড়পে মারবো। নিঃশ্বাস বন্ধ হয়ে ওরা যখন আর বসে থাকতে পারবে না, একটুখানি একটুখানি বাতাসের জন্য ছটফট ছটফট করবে, তখন ওদের ওই তড়পানোটা আমি প্রাণ ভরে উপভোগ করতে চাই রে বিনু। হারুর মুখে একটা নিষ্ঠুর হাসি খেলে যায়। বিনু আর হারু দুজনেই একই ক্লাসেই পড়ে মফস্বলের একটা স্কুলে। হারু অনাথ। হারুর বাবা মা যখন মারা যায় তখন হারুর বয়স 5 বছর। বাসে করে কলকাতায় যাওয়ার সময় একটা খাদের মধ্যে বাসটা পড়ে যায়। বাসের অধিকাংশ প্যাসেঞ্জারই মারা যায়। হারুর বাবা মাও তাদের মধ্যেই ছিলেন। হারু তার দাদুর সাথেই বাড়িতেই ছিল। একমাত্র দাদু ছাড়া তারা 3 কুলে কেউ নেই। দাদুরও বয়স হয়েছে, তাই তার পক্ষে হারুর সবসময় খেয়াল রাখা একেবারেই সম্ভব নয়। ছেলেবেলা থেকে বাবা মায়ের ভালোবাসা না পেয়ে পেয়ে তার মধ্যে নিষ্ঠুরতার পরিমাণ বেশ বেড়ে গেছে। কয়েকটা উদাহরণ দিলেই তা বোঝা যাবে। প্রতি বছর কালী পুজোর সময় তাদের বাড়ির কাছের কালী মন্দিরের সামনে পাঁঠা বলি হয়। খুবই মর্মান্তিক দৃশ্য, কিন্তু হারু ব্যাপারটাকে খুব উপভোগ করে। কাটা মাথা থেকে যখন ফিনকি দিয়ে রক্ত বেরোয় তখন হারুর মুখে সে কি হাসি। আরেকবার কালী পুজোর সময় পাড়ার কুকুরটার লেজে এক ছড়া কালী পটকা বেঁধে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল হারু। পটকাটা যখন ফাটতে শুরু করে কুকুরটা ভয় পেয়ে পাগলের মতো এইদিক ওদিক ছুটতে শুরু করে। তা দেখে হারু তো হেসেই খুন। হারুর এই অদ্ভুত স্বভাবের জন্য তার বন্ধু বলতে তেমন কেউই নেই, শুধু বিনু ছাড়া। বিনু কি করে যে হারুর বন্ধু হলো সেটা কিন্তু খুব আশ্চর্যের বিষয়। হারু পড়াশোনায় যতটা খারাপ, বিনু ঠিক ততটাই ভালো। হারু যেমন নিষ্ঠুর প্রকৃতির, বিনু ততটাই মায়াধারী। বিনু বসে ফার্স্ট বেঞ্চে আর হারু বসে লাস্ট বেঞ্চে। হারুর যে কেউ নেই বিনু ছাড়া সেটা বিনুও ভালো করেই জানে। সে যে অনাথ, বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। এই কষ্টটা বোধহয় হারুর থেকেও বিনুকে পীড়া বেশি দেয়। আর সেই কারণেই বোধহয় বিনু হারুকে এত বেশি সঙ্গ দেয়। কারণ বিনুর মনে হয় তার তো কত কিছুই আছে। বাবা মায়ের ভালোবাসা আছে, ভালো ভালো জামা কাপড় আছে, ভালো ভালো খাবার আছে, ভালো থাকার জায়গাও আছে, মনের কথা বলার লোক আছে, টিচারদের ভালোবাসা আছে। কিন্তু হারুর কাছে তো এসব কিছুই নেই। তাই বিনু ওর সাধ্য মতো ওকে সাহায্য করে। বলা ভালো, সাধ্যের অতিরিক্তই সাহায্য করে। টিফিনে যে খাবার আনে সে তার অর্ধেক হারুকে দেয়। মা যখন টিফিন করে দেয় বিনু তখন বলে ওঠে, এইটুকু খাবারে কি হবে মা? তোমার পেটের এক কোনায় পড়বে না। না, তুমি আরো দাও। বিনু, তুই বাড়িতে তো এর অর্ধেকটাও খেতে পারিস না, টিফিনে কি করে এতটা খাস রে? তুমি যে কি বলো না মা, ক্লাস করে খিদে পায় না বলো। তবে বিনু এই কাজগুলো করে লুকিয়ে চুরিয়ে। এই তো সেদিন বিনুর মা হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলল। ধোপার কাছে কাচতে দিয়েছিল বেশ কিছু কাপড় চোপড়। ধোপা যখন কাপড় কেচে ফেরত আনল তাতে বিনুর 2টো জামা আর একটা প্যান্ট মিসিং। বিনুর মা খুব চেঁচামেচি করেছিল ধোপার উপরে। ধোপা খুব
কাঁচুমাচু করে বলেছিল যে এই কটা জামা কাপড়ই তিনি দিয়েছিলেন তাকে, কিন্তু কাকপক্ষীতেও টের পেল না বিনুর সেই জামা প্যান্টগুলো এখন হারুর কাছে। গতবার অ্যানুয়াল পরীক্ষার সময় হারুর সিট পড়েছিল বিনুর ঠিক পিছনেই। অঙ্ক পরীক্ষার দিন বিনুর সব উত্তর দেওয়া হয়ে গেছে পরীক্ষার শেষের আধ ঘন্টা আগেই। সে আরেকবার রিভিশন দিয়ে নিচ্ছে যে সব উত্তরগুলো ঠিক হয়েছে কিনা। হঠাৎ চোখ গেল পিছনে। হারু কাঁদো কাঁদো মুখে কড়িকাঠের দিকে চেয়ে আছে। বিনু ফিরতেই হারু প্রায় কাঁদতে কাঁদতে ফিসফিসিয়ে বলল, কিচ্ছু পারছি না রে। বিনু পরপর 3 পাতা অঙ্ক সামনে ফেলে আস্তে আস্তে পাতা উল্টালো এমনভাবে যাতে হারু ঠিক মতো টুকতে পারে। ভাবখানা এমন যেন বিনু রিভিশন দিচ্ছে। বিনু যদি তাকে হেল্প না করত তাহলে সেবারের মতো ডাহা ফেল করত হারু। স্কুল ছুটির পর তারা দুজনে হরিহর আত্মা। একসাথে খেলে, একসাথে পেয়ারা গাছে উঠে পেয়ারা পারে, কখনো একসাথে মাছ ধরে হারুর বাড়ির সামনেরই এক খালে। কিন্তু বিনুর বাবা মা হারুর সাথে এই মেলামেশাটা বিশেষ পছন্দ করে না। যখন দেখে বিনু হারুর সাথে অনেকক্ষণ খেলছে কি একসাথে মাছ ধরছে, তখন বিনুর মা বাবা দুজনেই খুব বকাবকি করে। পেঁপে ছেলেটা একটা বাঁদর হচ্ছে। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো কতবার বারণ করেছি হারুর সাথে মিশবি না, মিশবি না। আরে তুমিও তো একটু নজরে রাখতে পারো ছেলেকে। মা হয় এটুকু দায়িত্ব পালন করতে পারবে না? আচ্ছা, সব দায়িত্ব কি শুধু আমার একার? বলি, ছেলেটা কি শুধু আমার একার, তোমার নয়? তুমিও তো পারো ওকে একটু নজরে নজরে বিনু রাখতে। কিছু বলে না, শুধু চুপ করে থাকে। স্কুল ছুটির পর বেশ কিছুটা সময় হারুর সাথে কাটিয়ে তবেই বাড়ি ফেরে বিনু। হারুও বিনুর সাথে যখন খেলে তখন কোনো হুঁশ থাকে না। তবে হারুর সবচেয়ে প্রিয় খেলা হলো জারে করে মাছি ভরে রাখা। বেশ কিছু খালি হরলিক্সের জার আছে হারুর কাছে। মাছির নাকি হাজারো চোখ, যাকে বলে পুঞ্জাক্ষী। মাছি ধরা কি খবরের কাগজ দিয়ে মারা বড় সহজ কাজ নয়। তবে বিনু দেখেছে কিভাবে হারু মাছি ধরে জারে পড়ে। যখনই দেখে বারান্দায় একটা মাছি বসে আছে, সে ধীরে ধীরে তার কাছে যায়, কিছুক্ষণ বসে থাকে, তারপর সুযোগ বুঝে হরলিক্সের খালি জারটা উপুর করে মুখটা বসিয়ে দেয় মাছির চারদিকে। মাছি পালাবার জন্য এদিক ওদিক করে। একটা সময় মাছিটা উল্টোনো জারের উপরের দিকে উঠে যায় পালাবার পথ খুঁজতে। ঠিক তখনই হারু জারের ঢাকনাটা বন্ধ করে দেয়। এই কাজটা করে হারু ভীষণ মজা পায়। একটা করে মাছি পড়ে আর হারু ছড়ার সুরে বলে ওঠে, মিছি মিছি শিশি ভরি, মাছি ভরে খেলা করি, তিরিং বিরিং তিরিং বিরিং, লাফাই যেন গঙ্গা ভরি। খেলা আমার উৎপটাং, মুখী যখন চিৎপটাং, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চোখ। এই লাস্টের 2 লাইন আমাদের সবারই জানা, কিন্তু বাকি ছড়াটা হারুর নিজের সৃষ্টি। এরকম 7টা জার আছে হারুর কাছে, প্রত্যেকটাতে একটা করে মাছি। হারু খুব টাইট করে জারের মুখ বন্ধ করে রাখে। প্রতিদিন সকালবেলায় উঠে জারগুলোর প্রত্যেকটাই দেখে মাছিগুলো কিভাবে নিস্তেজ হয়ে পড়েছে। মাছিগুলো যত নিস্তেজ হয়ে পড়ে, হারুর আনন্দ তত বাড়তে থাকে। 2-3 দিন বাদে যখন দেখে মাছিগুলো উল্টে পড়ে আছে, তখন বোঝে মাছি অক্কা গেছে। সেই মাছিকে বাইরে ফেলে দেয় হারু, আবার চলে নতুন শিকার খুঁজতে।
বিনুর এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। মাছি সেও পছন্দ করে না। কানের কাছে প্যাঁ প্যাঁ করে ঘুরলে কারই বা ভালো লাগে, মেরে ফেললেই হয়। কিন্তু তা না করে জারের মধ্যে পুড়ে নিঃশ্বাস বন্ধ করে না খেতে দিয়ে তড়পিয়ে তড়পিয়ে মেরে ফেলার মধ্যে কি যে আনন্দ আছে তা শুধু হারুই জানে। বিশেষ করে ওই শেষের কয়েকটা ঘন্টা সহ্য করা যায় না, যখন মাছিগুলো একটু বাতাসের জন্য ছটফট করে। বিনু ওই সময় অনেক করে রিকোয়েস্ট করে হারুকে ওদের ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু হারু ওই কষ্ট দেখেই আনন্দ পায় আর হাসতে হাসতে বলে, ওদেরকে আমি তোড়পে তোড়পে মারবো। একবার বিনুদের বাড়িতেও খুব মাছির উপদ্রব হয়েছিল। বিনুর বাবা ট্রেনে এক ফেরিওয়ালার কাছ থেকে মাছির বিষ কিনে এনেছিল। খাবারের সাথে মিশিয়ে সেই খাবার বারান্দায় দেওয়ার সাথে সাথেই ঝাঁক ঝাঁক মাছি এসে তাতে বসে খেতে শুরু করে। ব্যাস, তার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞা। কিন্তু তা বলে হারুর মতো এই রকম কষ্ট দিয়ে মারার পরিপন্থী বিনু। একদিন স্কুল ছুটির পরে হারু খুব আনন্দের সাথে জানালো যে সে একটা হলুদ মাছি ধরেছে। বিনুকে সে সেটা দেখিয়েই ছাড়বে। এক অদ্ভুত মাছি, এরকম মাছি নাকি সে কখনো দেখেনি। উৎসাহের চোটে ছুটির পর বিনুকে প্রায় টানতে টানতে হারু তার বাড়ি নিয়ে গেল। বিনু মাছিটাকে দেখে সত্যি খুব অবাক হলো। মাছিটার রং অদ্ভুত রকমের হলুদ আর একটু অস্বাভাবিক রকমেরই উজ্জ্বল। সাইজেও অন্য মাছির তুলনায় বেশ কিছুটা বড়। মজার ব্যাপার হলো মাছিটা অন্য মাছির মতো ওড়াউড়ি করছে না, একটা জায়গায় স্থির হয়ে বসে আছে। সত্যি বলতে কি, মাছিটা যেন এক দৃষ্টে তাকিয়ে আছে হারুর দিকে। হারু জল খেতে অন্য ঘরে যেতেই বিনু পরিষ্কার দেখল মাছিটার চোখ তার দিকে ঘুরে গেল। দেখে মনে হয় যেন তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে হারুর উপর। বিনুর ব্যাপারটা দেখে ভালো লাগলো না মোটেও। হারু জল খেয়ে এই ঘরে ফেরার সাথে সাথেই বিনু বলল, হারু, লক্ষ্য করেছিস একটা জিনিস? সেই থেকে আমি লক্ষ্য করছি, মাছিটা এক দৃষ্টে তোর দিকে তাকিয়ে আছে, যেন তোকেই দেখছে। বিনুর কাছ থেকে কথাটা শুনে হারু হাসতে হাসতে জারটা তার মুখের সামনে তুলে গলা বিকৃত করে বলল, কি হে মাছি বাবা জীবন, এমন কটমট করে কি দেখছো আমায়? আর তো 2-3 দিন, তারপরেই তো তোমার ভবলীলার সাঙ্গ। হারু জারটা হাসতে হাসতে নিচে নামিয়ে রাখল। বিনু স্পষ্ট দেখল মাছিটা এখনো ঠায় দৃষ্টিতে হারুর দিকে তাকিয়ে আছে। দিন 3 বাদে দুজনে টিফিন করার সময় বিনুর হঠাৎ মনে পড়ল হারুর মাছিটার কথা। কথায় কথায় জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর সেই হলুদ মাছিটা এখনো বেঁচে আছে? হারু বেশ উৎসাহের সাথে বলল, বেঁচে মানে বহাল তবিয়তে বেঁচে আছে। আমি তো ভেবেছিলাম এতদিনে অন্তত নিস্তেজ হয়ে পড়বে। হ্যাঁ, আশ্চর্য তো। চল, স্কুল ছুটির পর আজকে তোদের বাড়ি যাব। হারুর বাড়ি গিয়ে খুব কাছ থেকে জারটা নিয়ে দেখতে লাগলো বিনু। আজও একটা আতশ কাঁচ নিয়ে এসেছে মাছিটাকে বড় করে দেখবে বলে। আতশ কাঁচের মধ্যে দিয়ে মাছিটাকে বড় ভয়াবহ দেখতে লাগছে। তার উপরে আবার মাছিটার সামনে একটা হুল মতনও আছে।
এরকম মাছি বিনু কখনো দেখেনি। চোখগুলো অনেকটা স্পাইডারম্যানের মতো যেন মনে হয়। এই মাছিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কিরকম যেন চোখ অবশ হয়ে যায়। কিন্তু মাছিটা তো তার দিকে তাকিয়ে নেই। ভালো করে লক্ষ্য করে দেখলে সে তাকিয়ে আছে হারুর দিকে। হ্যাঁ, একদমই ভুল হবার নয়। আতশ কাঁচের মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝা যাচ্ছে ব্যাপারটা। জানিস হারু, আমি সেই দিনও দেখেছিলাম আর আজও দেখছি, মাছিটা না এক দৃষ্টে তোর দিকেই তাকিয়ে আছে যেন মনে হয়। ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। আমারও যখন মাঝে মাঝে চোখ পড়ে তখন ঠিক ওই কথাটাই মনে হয়, যেন সর্বক্ষণ আমায় দেখছে। ব্যাপারটা কি ঠিক স্বাভাবিক বলে তোর মনে হয়? দেখ, মাছি নিয়ে খেলাটা আমার বহু দিনের। অনেক মাছি দেখেছি জীবন। জারে রাখা 3 দিনের মধ্যেই ভবলীলা সাঙ্গ হয়ে যায় যে কোনো মাছির। তবে এর জান একটু বেশি। এতদিনে লটকে পড়ে যাওয়ার কথা, বড় জোড়া 2-1 দিন লাগবে, তারপরে ও মাছিও অক্কা পাবে, বুঝেছিস? পরের দিন স্কুলের টিফিনের সময় হারুর সাথে দেখা হতেই বিনু তাকে জিজ্ঞেস করে যে মাছিটা মরেছে কিনা। কিন্তু আজ হারু একটু গম্ভীর, বলল, না রে, মরে যাওয়া তো ছেড়েই দে, মাছিটা জল, খাবার, বাতাস ছাড়া বেঁচে আছে কিভাবে তাই তো বুঝে উঠতে পারছি না। এই, কোনো জায়গা থেকে বাতাস ঢুকছে কিনা বলতো? না, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু আমি কালকে জারের ছিপির মুখটা একটা প্লাস্টিক দিয়ে জড়িয়ে রেখেছি যাতে বাতাস না ঢুকতে পারে। আমার ধারণা এইবারে মাছিটা পটল তুলবেই। তোর এই দম বন্ধ করে কষ্ট দিয়ে মাছি মারার ব্যাপারটা না আমার মোটেও ভালো লাগে না। ওদের তোরপে মারার মধ্যে যে কত আনন্দ রে বিনু, তুই বুঝবি না রে। এরপরে দিন 3 কেটে গেছে। বিনুও ভুলে গেছে মাছিটার কথা। টিফিনের সময় বিনু তার টিফিনের কৌটো খুলে হারুর সাথে ভাগ করে খাওয়ার সময় লক্ষ্য করল যে হারু বেশ অন্যমনস্ক। কিরে, কি ভাবছিস? একটু অন্যমনস্ক দেখাচ্ছে তোকে। হারু চুপ করে রইল। কিছুক্ষণ বাদে সে বলল, সেই হলুদ মাছিটা এখনো বেঁচে আছে জানিস? হ্যাঁ, বলিস কি রে? এ তো অসম্ভব। 1 সপ্তাহ একটা বন্ধ জারের ভেতর জল হাওয়া ছাড়া একটা মাছির বেঁচে থাকা, না, অসম্ভব। সেটাই তো আমায় ভাবিয়ে তুলছে রে। আমি মাছিটাকে আর সহ্য করতে পারছি না। তুই ঠিকই বলেছিস, মনে হচ্ছে আমাকে যেন সর্বক্ষণ দেখে যাচ্ছে। আমি ঘরের এদিক ওদিক যেদিকেই যাচ্ছি, মাছিটা যেন আমাকে লক্ষ্য করে ঘুরে। স্ট্রেঞ্জ। চল তো, আজ বিকালে স্কুল ছুটির পর তোর বাড়ি যাব। বিনু জারটার সামনে দাঁড়িয়ে বেশ ভালো করে দেখল মাছিটা ঠিক একই জায়গায় বসে আছে। সাধারণত মাছি ওড়াউড়ি করে, কিন্তু এই মাছিটা একদম স্থির হয়ে বসে আছে, আর তার দৃষ্টি হারুর দিকে। আমার খুব একটা লক্ষণ ভালো ঠেকছে না রে হারু। তোর দিকেই তাকিয়ে আছে, যেন প্রতিশোধ নেওয়ার ভঙ্গিতে। তুই বরং ওকে ছেড়েই দে। ওরে বাবা রে, আমি তো ভয় পেয়ে গেছি রে। সেই ভালো, ওকে ছেড়েই দিই বল। এই বলে হারু জারটাকে নিয়ে প্রাণপণে ঝাঁকাতে লাগল। 15-20 বার ঝাঁকিয়ে জারটা রাখার পরে দুজনে দেখল মাছিটা জারের মধ্যে উল্টে পড়ে গেছে, নিস্তব্ধ। বুঝতে অসুবিধা হয় না তার মধ্যে আর প্রাণ নেই। ভবলীলা সাঙ্গ। শুধু দুঃখ একটাই রে বিনু, মাছিটাকে তোড়বে মরতে দেখলাম না। ধুর। হারু জারের ঢাকনাটা খুলে
মাছিটাকে বাইরে ফেলে দেয়। দুজনে কিছুক্ষণ তাকিয়ে থাকে উল্টে পড়ে থাকা প্রাণহীন মাছিটার দিকে। হারুর মুখে এক পৈশাচিক হাসি। হঠাৎ মাছিটা নড়ে চড়ে আবার সোজা হয়ে বসে। তারপরে কিছু বোঝার আগেই সোজা হারুর হাতে উড়ে এসে বসে। হারু বলে চেঁচিয়ে উঠে অন্য হাত দিয়ে মাছিটাকে মেরে চিড়ে চ্যাপ্টা করে ফেলে। মরার আগে মরণ কামড় দিয়ে গেল রে, বেশ জ্বালা করছে। সত্যিই তো, কামড়ানোর জায়গাটায় ইনজেকশন দেওয়ার মতো একটু ফুলেও গেছে। আহা, তোর কাছে ডেটল আছে? একটু কামড়ানোর জায়গাটায় দিতে পারলে ভালো হতো। ডেটল নেই, ওই ঝাঁটি গাছের পাতা ঘষে দিলেই হয়ে যাবে। পরের দিন টিফিনের সময় বিনু লক্ষ্য করল হারুর হাতের মাছি কামড়ানোর জায়গাটা একটু বেশি ফুলেছে। শুধু ফুলেছে না, একটু লালও হয়ে আছে। একটু অন্যমনস্ক দেখাচ্ছিল তাকে, আর মাঝে মাঝেই চুলকে যাচ্ছে ওই জায়গাটা। বিনু ভালো করে দেখল জায়গাটা থেকে রোঁয়া রোঁয়া মতো কিছু একটা বেরিয়েছে। অ্যালার্জি নয় তো? আমার মনে হয় তোর বোধ হয় এখন ডাক্তার দেখানো উচিত। কি বলিস তুই বিনু? এই মাছি কামড়ানোর জন্য ডাক্তার দেখাবো? তুই কি পাগল হলি? কয়েকদিন বাদে থেকেই বিনুদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হলো। বিনু লক্ষ্য করল হারু পরীক্ষা দিতে আসছে না। নিশ্চয়ই ভয় পেয়েছে, পড়াশোনা করে না। নেক্সট ইয়ার থেকে বোধহয় দুজনে একসাথে পড়তেই পারবে না। হারুকে হয়তো এই একই ক্লাসেই থেকে যেতে হবে। ভেবে মনটা খারাপ হয়ে যায় বিনুর। যাই হোক, এখন ভেবে লাভ নেই। পরীক্ষা শেষ হলে বরং ওর বাড়ি গিয়ে ওকে একটু উৎসাহ দিয়ে আসবো। মনে মনে ভাবে বিনু। দিন 15 বাদে পরীক্ষা শেষ হতেই বিনু গেল হারুর বাড়ি। 2-4 বার নাম ধরে ডাকার পরও হারু বেরিয়ে এলো না। দরজাটা খোলাই ছিল। দুনমুনো করে হারুর ঘরে ঢুকে পড়ল বিনু। ঘরের জানলা বন্ধ, অন্ধকার ঘর। ঘরের মধ্যে কেমন একটা আষ্টি গন্ধ, একটা আলো টিম টিম করে জ্বলছে। হঠাৎ হারুর বিছানায় চোখ পড়তেই চমকে উঠল বিনু। ওটা ওটা কে বসে আছে হারুর খাটে? সারা গায়ে লাল লাল লোমে ঢাকা, মুখটাও লোমে ভরে গেছে, গাল থেকে লালা ঝরছে, চোখ দুটো লাল আর অস্বাভাবিক রকমের ফোড়া, যেন চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। এটা কি জন্তু? ভয়ে জড়সড় হয়ে গেছে বিনু। বিনু, ভয় পাস না, আমি হারু। চমকে উঠল বিনু। যে কথা বলছে তার গলাটা অনেকটা হারুর মতো, কিন্তু কিরকম যেন একটা যান্ত্রিক শব্দ তার গলা দিয়ে বেরিয়ে আসছে। এটা এটা কি করে সম্ভব? না না না, হারু নিশ্চয়ই মজা করছে ওর সাথে। মেকআপ করে ভয় দেখানোর জন্য এরকমই সেজে আছে। হারু, তুই মজা করছিস আমার সাথে, তাই না? মজা? মজা কেন হতে চায়? তোর এমন হলো কি করে? মনে হয় ওই মাছি কামড়ানোর পর থেকেই রে। তুই ডাক্তার দেখাসনি কেন? দেখিয়েছিলাম, কামড়ানোর 3 দিনের মাথায় কয়েকটা অ্যালার্জির ওষুধ দিয়েছিল, কিন্তু মানুষ কি আর মাছির চিকিৎসা করতে পারে রে? এইসব তুই কি বলছিস হারু? হারু এ কথার কোনো উত্তর দিল না। সে তার সারা গা চুলকোচ্ছে। বিনু হঠাৎ দেখল হারুর মাছি ভরে রাখা হরলিক্সের জারগুলো
সব খালি। তুই আর মাছি রাখছিস না যারে? কেন? জারে মাছি রাখবো কেন? ওদের কষ্ট হয় না বুঝি? বিনু লক্ষ্য করল চেহারার সাথে সাথে হারুর ব্যবহারেও বেশ পরিবর্তন আসছে। থেকে থেকেই সে তার সারা গা চুলকচ্ছে। চোখের সামনে বিনু লক্ষ্য করল হারুর হাতের একটা নখ গোড়া থেকে উপড়ে বেরিয়ে এলো, কিন্তু রক্তের জায়গায় রসের মতো কিছু একটা বেরিয়ে এলো সেখান থেকে। হারুর লাগলো বলেও মনে হলো না, এমনকি ভ্রুক্ষেপও করল না, বরং নিজের মনে চুলকোতে লাগলো সারা গা উদ্ভ্রান্তের মতো, আর সাথে সাথে বিড়বিড় করে সুর করে গাইতে লাগলো, মাছির হাতে নেই লোক, আছে অনেক হাজার চোখ, মাছির খেলা বাজে শখ, খেলা বড় ভয়ানক। ভয় কেঁপে উঠল বিনুর বুক। তার বমি হওয়ার উপক্রম হয়েছে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না সেই ঘরে, ছুটে বেরিয়ে গেল। সেই রাতে ঘুমোতে পারল না বিনু। আবার বাবা মাকেও কিছু বলতে পারল না এই ব্যাপারে। মাঝে মাঝেই সে ভয়ে দুঃখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে। দুদিন বাদে পাড়ায় বেশ হইচই শোনা গেল। বিনুদের দুটো বাড়ি পরেই হিরণময় জেঠুদের বাড়ি। হিরণময় জেঠু প্রতিদিন ভোরবেলা মর্নিং ওয়াকে যান। সেদিন ভোরে যখন উনি মর্নিং ওয়াক সেরে একটা পার্কের বেঞ্চিতে বসে তার টিফিন কৌটো খুলে জেলি মাখানো পাউরুটিতে কামড় বসাতে যাবেন, ঠিক এমন সময় হঠাৎ একটা কিম্ভূত দর্শন জন্তু তার পাউরুটিটা ছোঁ মেরে নিয়ে চলে যায়। জন্তুটা লাফ দিয়েই অসম্ভব ক্ষিপ্রতায় পার্কের পাশের জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। পাড়ার লোক হিরণময় জেঠুকে ঘিরে আছে। সকলের মুখে একটাই প্রশ্ন, কেমন ছিল দেখতে জন্তুটা? উনি বললেন, এক ঝলকি দেখতে পেয়েছি জন্তুটাকে, কি বলবো, এমন কদাকার জীব আমি জীবনে কখনো দেখিনি। সারা গায়ে শুধু সাদা চামড়া আর তার উপর লাল লাল লোম, চোখগুলো ড্যাব ড্যাবে, সারা গায়ে লালা ঝরার মতো রস রস ভাব, এই মুখের সামনেটা এই সুরের মতো, ঠোঁট বিশাল লম্বা হয়ে ঝুলে গেলে যেমন হয় অনেকটা সেই রকম। ঘরে পাড়ার লোকেরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে গেল পার্কের দিকে। যেভাবেই হোক জন্তুটাকে মারতেই হবে। আজ পাউরুটি নিয়ে গেছে, কাল যে লোকজনের উপর অ্যাটাক করবে না তারই বা গ্যারেন্টি কি? দেখতে পেলেই পিটিয়ে মেরে ফেলা হবে। খবরটা এসে বিনুর বাবা ওর মাকে শোনাতেই বিনুর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। হে ভগবান, যেভাবেই হোক হারুকে বাঁচাও। মনে মনে বলে ওঠে বিনু। দুদিন কেটে গেছে। পাড়ার লোকেরা জন্তুটাকে খুঁজে বার করতে অক্ষম হয়েছে। এরই মধ্যে আরও একটা অ্যাটাক হয়েছে। এবারের আক্রমণটা একটু বেশি মারাত্মক। এক বৃদ্ধ ভদ্রলোক তার বাড়ির বারান্দায় বসে একটা বাটিতে জল মুড়ি খাচ্ছিলেন। হঠাৎ একটা জন্তু এসে তার হাত থেকে সেই জল মুড়ির বাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বৃদ্ধ ভদ্রলোক সেই ভয়াবহ জন্তু দেখার সাথে সাথেই হার্ট ফেল করে মারা যান। এই ঘটনার পরে পরেই গোটা এলাকাতে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় পুলিশ ঘুরে বেড়াচ্ছে। এই জন্তুকে দেখার সাথে সাথেই শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয়েছে। কোনো পুলিশ দেখতে পেয়েছে এই ভয়ঙ্কর জন্তুটাকে, কিন্তু এতটাই ক্ষিপ্র তার গতি যে পুলিশের গুলি চালালেও তাকে মারতে অক্ষম হয়। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো হয়েছে, গোটা এলাকাতেই মাছির সংখ্যা এই কদিনেই অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে।
এই জিনিসটা হয়তো সবার চোখে পড়েনি, কিন্তু বিনুর চোখ এড়ায়নি। আজ সকাল থেকেই কেন জানি না বিনুর বুকটা কাঁপছে, মনটা হারুর কথা ভেবে কেঁদে কেঁদে উঠছে। তার ভিতরে একটা গুমট ভাব, যা সে অনেক দিন ধরেই কাউকে বলে উঠতে পারছে না, এমনকি তার বাবা মাকেও না। কেন জানি না তার মন বলছে আজ একটা কিছু অঘটন ঘটতে চলেছে। তবে সারা দিনে কোনো ঘটনাই ঘটেনি। সন্ধেবেলা বিনু তার পড়ার টেবিলে পড়তে বসেছে, হঠাৎ কারেন্ট চলে গেল। এই মফস্বলে মাঝে মাঝে হুটহাট করে কারেন্ট চলে যায়। বিনু হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে আবার পড়তে বসেছে। তবে একটু বাদেই তার মনে হতে শুরু করলো ঘরে সে ছাড়াও অন্য কেউ উপস্থিত। কিছুক্ষণ থেকে একটা আষ্টে গন্ধ তার নাকে ঢুকছে। এই গন্ধটা তার খুবই পরিচিত। হারুর বাড়িতে শেষবার যখন সে গিয়েছিল, ঠিক এই গন্ধটাই পেয়েছিল বিনু। বিনু ভয়ে ভয়ে চারিদিকে একবার দেখে নিল, না, কোথাও কেউ নেই। তারই মনের ভুল। আসলে হারুকে নিয়ে বড্ড বেশি ভাবছে, তারই বিরূপ প্রতিক্রিয়া হয়তো এটা হয়ে থাকবে। বিনু আবার পড়ায় মন দিল। হঠাৎ তার বইয়ের উপর কিছুটা লালার মতো থকথকে কিছু একটা এসে পড়ল। বিনু ভয়ে ভয়ে উপরে তাকাতেই যে দৃশ্য দেখল, তাতে তার সারা শরীরের মধ্যে দিয়ে শীতল রক্তের স্রোত বয়ে গেল। একটা ভয়ঙ্কর দর্শন জন্তু তার ঘরের ছাদ থেকে ঝুলছে আর তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে, সারা শরীরে লালার মতো এক পদার্থে ভরা। তার গায়ে যে জামার প্যান্টটা আছে, সেটা বিনুরই পুরনো জামা প্যান্ট। বিনু উপরের দিকে তাকাতেই জন্তুটা যেন হেসে উঠল। উফ, কি বীভৎস সেই হাসি! তার মুখে আর একটা দাঁতও অবশিষ্ট নেই। দেখা যাচ্ছে দন্তহীন মাড়ি, আর তার থেকে ঝরে ঝরে পড়ছে লালা। তার মুখ দিয়ে ফোকলা আওয়াজ বেরিয়ে আসছে একটা যন্ত্রের মতো আওয়াজের সাথে সাথে। বিনু উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে এই বীভৎস জন্তুটাকে দেখে। জীবন বিজ্ঞানের বইতে সে মাছির আণুবীক্ষণিক রূপ দেখেছিল, তার সাথে এই জন্তুটার ভীষণ মিল। না, সে কোনোভাবেই তার বন্ধু হারু হতে পারে না। প্রচণ্ড ভয়ে চোখ বুজে ফেলল বিনু। বড্ড ঘিতে পেয়েছে রে, কিছু খেতে দিবি? সলিড কিছু দিস না, খেতে পারবো না। তার দাঁত না থাকায় সে যে সলিড কিছু খেতে পারবে না, তা বিনু বুঝতেই পেরেছিল। তুই তুই এখানেই থাক, কোথাও যাস না। আমি এক্ষুনি আসছি। এই বলে বিনু রান্নাঘর থেকে এক গ্লাস আমের রস নিয়ে এলো। তার মা সকালবেলাতেই আমের রস বানিয়ে একটা বোতলে ভরে ফ্রিজে রেখে দিয়েছিল। তুই তুই আস্তে আস্তে নিচে নেমে আয়, এই আমের রসটুকু খেয়ে নে। হারু নেমে এসে গ্লাসটা তুলতে যেতেই প্রায় পড়ে যাবার উপক্রম হলো। তার হড়হড়ে হাতে কাঁচের গ্লাসের গ্রিপ পাওয়া যাচ্ছে না। বিনু ছুটে গিয়ে একটা স্ট্র নিয়ে এলো রান্নাঘর থেকে। হারু এক চুমুকে সেই আমের রস চুমুক দিয়ে শেষ করে দিল। অনেক ধন্যবাদ রে। এই বলেই খোলা জানালা দিয়ে এক লাফে উড়ে বেরিয়ে গেল জন্তুটা, ওরফে হারু। তোকে বাঁচাতে পারলাম না রে হারু। হারু বেরিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়ল বিনু। পরদিন সকালবেলায় হইচই শুনে ঘুম ভেঙে গেল বিনুর। হ্যাঁ,
আওয়াজটা তার ঘরের বাইরে থেকেই আসছে। বিনুর বাবা বাজার থেকে ফিরেছে। ওগো শুনছো, জন্তুটা মারা গেছে। আর মরবি তো মর, আমাদের বাড়ির ঠিক পাশেই। উফ, কি ভয়ঙ্কর দেখতে গো, ঠিক যেন একটা পেল্লাই সাইজের মাছি। আর মজার ব্যাপার জানো, তুমি বিনুর যে জামা প্যান্ট দুটো খুঁজছিলে, সেই জামা প্যান্টটাই জন্তুটা পরে আছে। কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম আমাদের এলাকাতে মাছির পরিমাণ সাংঘাতিক রকম বেড়ে গিয়েছে। সেই কারণেই গত পরশুদিন আমি ট্রেনের একটা হকারের কাছ থেকে 2 প্যাকেট মাছি মারার ওষুধ কিনে এনেছি। বারান্দার তাকে ওটা রেখে দিয়েছি, আজ দুপুরবেলা খাওয়ার পরে ওষুধটা দেব। এদিকে কোথা থেকে যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। খবরটা শোনার পর বিনুর মা বেশ কিছুটা অবাক হলেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, এবারে অন্তত পাড়ায় একটু শান্তি ফিরে আসবে। বিনুর 2 চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে। তার মন হু হু করে কেঁদে যাচ্ছে। এতদিন হারুকে ভালো পথে আনার জন্য বিনু সব কিছু করেছে, কিন্তু আজ যে সে হারুর চেয়েও বড় অপরাধী, সে যে খুনি। এই খুনের কথা সে কাকে বলবে? সে জানে দুপুরবেলা খাওয়ার পর বাবা যখন মাছি মারার বিষটা খুঁজবে, তখন সেটা সেখানে আর খুঁজে পাবে না।